কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া গ্রাম হয়ে উঠেছে অসাধারণ এক গল্পের খোরাক। অভাবের সংসারের সঙ্গে ফসলের জন্য সার কেনা ছিল কৃষকের জন্য আরেক লড়াই। তবে নিজেরাই আবিষ্কার করলেন বিকল্প উপায়। ধীরে ধীরে গ্রামের প্রায় প্রতিটি ঘর যেন হয়ে উঠেছে কেঁচো জৈব সারের এক একটি কারখানা। আগে আমাদের জমিতে যখন চাষ করতে সার লাগতো 50 কেজি, এখন এই সারটা তৈরি করে আমরা এখন জমিতে সার দিচ্ছি প্রায় 20 কেজি এরকম, 30 কেজি এরকম, 30 কেজি প্রায় সাশ্রয় হয়েছে আমাদের। প্রকৃতি আর মানুষের এমন সুন্দর মেলবন্ধন, যেখানে নারী শক্তির হাত ধরে এসেছে গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব রূপান্তর। আমার কৃষি অফিসার তার পিছনে বেড়াতে ধরেন আমার একটা অভিজ্ঞতা এসে গেল। আসার পরে দেখলাম যে অনেক আয় উন্নতি হতে লাগলো, ঘরে বসে অনেক কামাই করতে পারলাম, তাও 30-40 হাজার টাকা আয় আসে। আমার তো প্রথম তো মুরগির খাবারও ছিল না, এখন আমার বর্তমান আমি একটা চাকরি করিও মনে হয় এত উন্নতি করতে পারে না বর্তমান যুগে। হ্যাঁ, ঘর বাড়ি আমার তো এখন ছিল না, এখন বর্তমান আমি ঘর বাড়িও করে ফেলাইছি। শুরুটা 1-2 হলেও এখন এই গ্রামে শতাধিক ঘরে উৎপাদন হচ্ছে কেঁচো সার। কম জায়গায় ব্যতিক্রম পদ্ধতিতে উৎপাদিত জৈব সার বিক্রি করে স্বাবলম্বী তারা। কেউ কিনেছেন জমি, কেউ বা গড়েছেন বাড়ি। হ্যাঁ, নিজেরা ব্যবহার করি। আমার এখানে প্রজেক্টের এখানে ঘাসের মাঠ আছে, ওই মাঠে ব্যবহার করি এবং অতিরিক্ত সার আমরা বাইরে বিক্রি করি। এই বার্মি কম্পোস্ট সার আমাদের তৈরি করার পরে বিক্রি করতে আমাদের কোনো সমস্যা হয় না। ওনারাই বিভিন্ন গ্রাহককে এখানে পাঠায়। এই জৈব সার মাটির প্রাণের সঙ্গে গৃহিণীদের অর্থনীতির মুক্তির চাবিকাঠিতে পরিণত হয়েছে। এই নীরব বিপ্লবের পিছনে অন্যতম কারিগর কুষ্টিয়া সদর উপজেলার নারী কৃষি অফিসার রূপালী খাতুন, যার উদ্যোগে ও ভরসায় নতুন পথের যাত্রা শুরু করেন অদম্য নারীরা। আমরা তাদেরকে সার্বক্ষণিক আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কাজ, সেটা হচ্ছে মোটিভেশন বা হচ্ছে মানুষকে পরামর্শ প্রদান করা, কৃষকদেরকে পরামর্শ প্রদান করা। আমরা সেই কাজটা সার্বক্ষণিক আমরা তাদের সাথে রয়েছি। রাসায়নিক সারের উচ্চ মূল্য ও মাটির গুণাগুণ নষ্ট হওয়ার শঙ্কা যখন কৃষকদের ভাবিয়ে তুলেছিল, ঠিক তখনই আলোর দিশা দেখায় এই পরিবেশ বান্ধব উদ্যোগ। প্রকৃতি থেকে উপাদান আবার প্রকৃতির বুকেই মিশে যাচ্ছে, ফলে নিরাপদ ও পুষ্টিকর ফসলের পাশাপাশি গড়ে উঠছে এক টেকসই কৃষি ব্যবস্থা।